জয় জগন্নাথ বন্ধুরা, আজকে কিন্তু 7ই জুলাই জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। তো এই রথযাত্রা উপলক্ষে তোমাদের সবাইকে কিন্তু আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। আর কলকাতাতে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে রথের মেলা আজকে থেকে শুরু হয়ে গেছে। তা আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে এই রথযাত্রা ও রথের মেলার যাবতীয় ডিটেলস শেয়ার করব। মেলাটা কোথায় বসেছে, কতদিন চলবে, মেলায় এসে তোমরা কি কি দেখতে পারবে, সবকিছুই থাকবে। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমি চলে এসেছি মুকুন্দপুরের রথের মেলায়। তো এর আগেও কিন্তু গত 2 বছর ধরে আমি এই মুকুন্দপুরের রথের মেলার যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি, যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো। আর গত কিছুদিন ধরে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে মেলা বসে গেছে কিনা, আর আমি এই মেলার ভিডিও যেন তোমাদের সাথে এবারেও শেয়ার করি। তাই আমি এই মেলাতে আজকে চলে এসেছি। এই মেলার ভিডিও তোমাদের সাথে কিন্তু পুরো সম্পূর্ণ শেয়ার করবো আমি। তো মেলা তো বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার এইদিকে দেখো মেলা বসে গেছে। তবে আগে কিন্তু আমি মেলাতে ঢুকবো না, এখন কিন্তু জগন্নাথ দেবের রথ একটু পরেই বেরোবে। তা আগে আমি গিয়ে সেখানে তোমাদেরকে দেখাবো যে জগন্নাথ দেবের রথ কিভাবে বেরোচ্ছে, কি হচ্ছে, সেইগুলো দেখানোর পর তারপরেই কিন্তু আমি মেলার ভেতরে ঢুকবো। বন্ধুরা, এই যে দেখো মেলার পাশেই কিন্তু মুকুন্দপুর রথযাত্রা সমিতির কার্যালয় রয়েছে, আর ঠিক তার পাশেই এই রাস্তার উপরে রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এই রথ টানার জন্য একবার মানুষের ভিড় দেখো, সবাই কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর এই যে দেখো কি সুন্দর করে রথটা সাজিয়েছে, পুরোহিতরাও কিন্তু রথের ওপর উঠে রয়েছে। আর কিছুক্ষণ পরেই আমাদের এই রথযাত্রা কিন্তু শুরু হবে। এখানে যে রথের মেলা উদ্বোধনের জন্য প্রধান অতিথিরা এসেছে, তাদের বক্তৃতা শেষ হলেই কিন্তু রথ বেরোবে রাস্তায়। আর এখানে দেখো প্রচুর ঢাকি এসেছে, কিন্তু সবাই ঢাক নিয়েও রেডি হয়ে রয়েছে এখানে। তো রথযাত্রা শুরু হলে আগে কিন্তু এই ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে যাবে, তারপরে পেছন পেছন রথ আসবে। আর বন্ধুরা, এই বড় রথ বেরোনোর আগেই কিন্তু দেখো এই সাইড দিয়ে আরো একটা রথ চলে এসেছে। তো যখন দাঁড়িয়েই রয়েছি ভাবলাম একবার এই রথটাও একটু টেনে নিই। এখানেও দেখো রথ টানার জন্য কিন্তু সবাই ভিড় করেছে। তো আমি আর রুদ্র আমরাও একটুখানি গেলাম রথের দড়িটা টেনে নিতে। আর এই যে বন্ধুরা দেখো রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। সবার প্রথমেই এই যে ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনেই কিন্তু সমস্ত দর্শনার্থীরা কিন্তু এই যে দেখো রথের দড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে রথের দড়ি ধরে টানার জন্য। মানে পুরীতে আর যাওয়ার আমাদের দরকার নেই, এখানেই এত ভিড় দেখছি আর এত সুন্দর একটা অনুভূতি হচ্ছে। আর এই যে দেখো রথের ওপরে পুরোহিতরা কিন্তু ক্রমাগত সবাইকে প্রসাদ বিলি করছে, তার মধ্যে বাতাসা রয়েছে, কলা রয়েছে। আর এই রথ কিন্তু পুরো এরিয়াটাই কিন্তু ঘুরছে। তো জগন্নাথ দেবের রথযাত্রা তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এবারে কিন্তু আমি এই মেলার ভেতরে ঢুকবো। দেখো এই মেলাটা কিন্তু প্রচুর বড় মেলা। এখানে যে সামনেই মুকুন্দপুরের 1A বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক সেই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু মেলার একটা গেট রয়েছে। আমি এই গেট দিয়েই মেলার ভেতর ঢুকবো। আর এর পাশাপাশি কিন্তু ওইদিকেও আরো একটা গেট রয়েছে। তো এই মেলাতে কিন্তু 2খানা গেট রয়েছে। তা আমি এই সামনের গেটটা দিয়ে এবার মেলায় ঢুকবো।
আর বন্ধুরা এই মেলার লোকেশনটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যদি রুবির দিক থেকে আসো তাহলে রুবির দিক থেকে পাটুলি পর্যন্ত যাওয়ার যে বাইপাস রাস্তাটা রয়েছে তার ওপরেই মুকুন্দপুর স্টপেজে তোমরা নামবে। নেমে তোমরা সামনেই দেখতে পারবে খুব বড় করে কিন্তু গেট করাই রয়েছে রথযাত্রা উপলক্ষে রথের মেলার জন্য। আর তোমরা বাদিকে যদি ঢুকে যাও তাহলে কিন্তু মিনিট 5 তোমাদের হাঁটতে হবে, হেঁটে গেলেই তোমরা এই মেলাটা দেখতে পারবে। যদি তোমরা হাঁটতে না চাও তাহলে কিন্তু এখান থেকে অটো রিক্সা এগুলোও তোমরা পেয়ে যাবে। তবে আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি, গল্প করতে করতে চলে যাব, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর ভেতর দিকে কিন্তু হেঁটে যাওয়ার পর 1A যে বাস স্ট্যান্ডটা রয়েছে ঠিক তার পাশেই কিন্তু এই মেলাটা বসেছে। দেখো এই মেলার বাইরেও কিন্তু প্রচুর দোকান বসে গেছে, রাস্তার ওই পারেও দোকান রয়েছে আর রাস্তার এই পারে কিন্তু খাবারের অনেক কিছু দোকান বসেছে, যেরকম আইসক্রিম আছে, চপ সিঙ্গারার দোকান, ভেলপুরি, গোলা অনেক কিছু কিন্তু রয়েছে। আর ওই পারে যে মেলার গেটের বাইরে দোকানগুলো বসেছে সেইগুলোও একবার দেখো, অনেক রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মেলায় ঢুকতেই কিন্তু দেখো এই ডান দিকে দুদিকে লাইন জুড়ে কিন্তু অনেক দোকান রয়েছে। প্রথমেই রয়েছে বাচ্চাদের খেলনার দোকান, এখানে অনেক রকমের কিন্তু তোমরা খেলনা পেয়ে যাবে। আর এইদিকে রয়েছে দেখো আচারের দোকান, এই দোকানে কিন্তু আচারের সাথে সাথে নানান রকমের পাপড় রয়েছে। আর এর পাশেই রয়েছে একটা জুয়েলারির দোকান, এখানে কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারি সবকিছু পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো এইদিকে রয়েছে লেডিস ব্যাগের দোকান, ছোট বড় সব রকমের ব্যাগ রয়েছে। এই যে ব্যাগগুলো এগুলো কিন্তু 100 টাকা করে, এখানে লেখা রয়েছে দেখো। গোল্ড প্লেটেড জুয়েলারির পাশে কিন্তু আর্টিফিশিয়াল জুয়েলারিরও দোকান রয়েছে, এখানে নানা রকমের হার কানের সবকিছু পাবে। তার পাশে এখানে রয়েছে একটা প্লাস্টিকের দোকান, যেখানে বাচ্চাদের খেলনার সাথে সাথে ঘরের যে সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র হয় সেগুলোও রয়েছে। এইদিকেও কিন্তু তাই, এখানে কিন্তু রয়েছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 70, 80, 100 সব দাম এখানে দেওয়াই রয়েছে। এই সমস্ত দামের জিনিস তোমরা এখানে পাবে। এই যে দেখো ঘরের ইউজ করার জন্য কাপ প্লেট, ট্রে, প্লেট সমস্ত কিছু, বাচ্চাদের খেলনা এইসব তো রয়েছে। এখানে কিন্তু ফোন পের ব্যবস্থা রয়েছে। কাপগুলো কত থেকে স্টার্ট আছে? 20 টাকার কোনগুলো? ও ওইগুলো আছে কিন্তু 20 টাকা করে। আর প্লেট? আপনার 20 টাকা আছে, 25 টাকা আছে। আচ্ছা, প্লেট আছে 20 টাকা, 25 টাকা নানান রকমের। এই প্লেটটাগুলোর কিরকম দাম? 50। এটা সিরামিক মাইক্রোওভেন যাবে। আচ্ছা, এগুলো মাইক্রোওভেন প্লেট 50 টাকা করে। আর বন্ধুরা এখানে কিন্তু বাচ্চাদের জন্য তোমরা অনেক খেলনার দোকান পেয়ে যাবে। দেখো ছোট বাচ্চাদের জন্য এখানে কিন্তু প্রচুর খেলনার দোকান রয়েছে, নানান রকমের খেলনা এখানে রয়েছে। জোড়া 30 টাকা, আর এগুলো এক একটা 30 টাকা। বলেন বলেন আর মেলার এইদিকে কিন্তু অনেক রকম গেমস এর জন্য ব্যবস্থা রয়েছে। দেখো এই যে বেলুন শট যেটা হয় সেই এখানে কিন্তু রয়েছে এই গেমটা। এর পাশেও কিন্তু একটা রয়েছে বল গেম, যেটা বল ফেলে যত নাম্বার আসে সেই নাম্বার কাউন্ট করে গিফট দেওয়া হয়। আর এখানে দেখো মেয়েদের জন্য কিন্তু ইয়াররিংস এর একটা দোকান রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু এই ইয়াররিংস গুলোর কালেকশন দেখতে পাচ্ছি। আর এই মেলার মধ্যে কিন্তু রয়েছে দেখো সানগ্লাসেরও দোকান, নানান রকমের ডিজাইনের কিন্তু সানগ্লাস রয়েছে। তার সাথে সাথে এই দোকানে কিন্তু ঘড়িও পাওয়া যাচ্ছে, হাত ঘড়ি। আর এই যে মেলাতে কিন্তু দোকানের পাশাপাশি অনেক রকম রাইডস রয়েছে।
আর এই ছোট বাচ্চাদের জন্য কিন্তু দেখো এখানে হেলিকপ্টার রাইড রয়েছে, এখানে কিন্তু টিকিট মূল্য রয়েছে 50 টাকা করে। আর এই বাচ্চাদের রাইডস এর উল্টো দিকেই কিন্তু বড়দের আরো একটা রাইড রয়েছে, দেখো ড্রাগন ট্রেন। এখানে ছোট বড় সবাই কিন্তু চড়তে পারবে। আর এই রাইডস এর টিকিটের কাউন্টার এই যে সামনেই রয়েছে, 70 টাকা করে টিকিট পার হেড। আর ড্রাগন ট্রেনের পাশেই কিন্তু রয়েছে ছোট বাচ্চাদের আরো একটা ফেভারিট রাইড, এটাও কিন্তু 70 টাকা করেই টিকিট। দেখো বাচ্চারা কিন্তু খুব এনজয় করছে। আর এখানে দেখো ছোট বাচ্চাদের জন্য কিন্তু আরো একটা রাইডস রয়েছে, বাইক রাইড। এটার কিন্তু টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। এই যে সামনেই এখানে টিকিট কাউন্টার রয়েছে। আর বন্ধুরা এখানে কিন্তু ছোটদের বড়দের জন্য প্রচুর রাইড রয়েছে। ওই যে ওখানে দেখো বড় ইলেকট্রিক নাগরদোলনাও রয়েছে এখানে। এরও প্রাইস কিন্তু ওই 70 টাকা করেই। আর ওখানে আরো আরেকটা রাইডস রয়েছে, ওটা কিন্তু এখনো শুরু হয়নি। আর আজকে মেলার প্রথম দিন, এখন কিন্তু সবে বাজে সন্ধ্যা 6টা। আর দেখো মেলায় একবার কত ভিড় হয়েছে। বন্ধুরা মেলাতে খাবারের দোকান থাকবে না সেটা তো হতে পারে না, এই মেলাতেও কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে। এই যে দেখো আমার সামনেই রয়েছে এখানে লাইন দিয়ে সমস্ত খাবারের দোকান। এখানে আইসক্রিমের দোকান রয়েছে, ঘুগনি, ভেলপুরি, হাওয়াই মিঠাই, এছাড়াও কিন্তু যে সমস্ত চিকেন আর ফিশের যে ফ্রাইগুলো পাওয়া যায় সেই সবেরও সমস্ত দোকান রয়েছে। তো কি কি পাওয়া যাচ্ছে আর কিরকম কি দাম আছে, চলো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করছি। ফিশ ফিঙ্গার কত করে? 100 টাকায় 4 পিস। আর এই ফ্রাই গুলো 80 টাকা। আচ্ছা, পমপ্লেট ফ্রাই 70 টাকা, বাটার ফ্রাই 70 টাকা। আর এই ফিশ কাবাব কত করে আছে? একটা স্টিক 4 পিস আছে 100 টাকা। এটা নিয়েছি ফিশ কাবাব, এটা কিন্তু ভেটকি মাছের 4 পিস রয়েছে 100 টাকা। আর দেখো এই যে ভেতরে যে মাছটা দেওয়া রয়েছে ওরা কিন্তু বলছে ভেটকি মাছ, আর সত্যিই কিন্তু এটা ভেটকি মাছ। খেয়েও বুঝতে পারছি আজকে যেহেতু মেলার প্রথম দিন তাই মাছটাও কিন্তু একদম ফ্রেশ রয়েছে আর খেতেও বেশ টেস্টি লাগছে। আর এই দোকান থেকেই কিন্তু আরো একটা আইটেম নিয়ে নিয়েছি, ভেটকি ফিশ ফ্রাই। এটা কিন্তু 80 টাকা 1 পিস। দেখো একবার, এই হচ্ছে কিন্তু ফিশ ফ্রাই এর ভেতরটা, বেশ মশলাদার দেখেই মনে হচ্ছে। খেয়ে দেখি। বেশ ভালো। বন্ধুরা এই দোকানে কিন্তু তোমরা আরো অনেক রকমের ফ্রাই পাবে, শুধু ফিশ না চিকেনেরও অনেক কিছু আইটেম রয়েছে। এখানে কিন্তু পমপ্লেট ফ্রাই, পাবদা ফ্রাই, পার্শে ফ্রাই, লোটে ফ্রাই, প্রন কাটলেট এগুলো রয়েছে। চিকেনের মধ্যে চিকেন কাটলেট, চিকেন কাবাব এই সমস্ত কিছু রয়েছে। আর এগুলোর প্রাইস মোটামুটি কিন্তু 70 টাকা থেকে স্টার্ট হচ্ছে। দাদা আইসক্রিম কত করে? 20, 30, 40, 50 সব রকমের আছে। আর এই কোনগুলো কত করে? 30, 40, 50। 30, 40, 50। দাদা ঘুগনি কত করে? 20 টাকা প্লেট এখানে ঘুগনি। আর এইদিকে রয়েছে ভেলপুরির দোকান, ভেলপুরি, পাপড়ি চাট আরো অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এইদিকে আছে পপকর্ন আর হাওয়াই মিঠাই। দাদা এই হাওয়াই মিঠাই কত করে? 30 টাকা। আর পপকর্নও 30 টাকা। এখানে যা নেবে সব 30 টাকা। আর এইদিকে রয়েছে পটেটো চিপস, যেটা এখন সব মেলাতেই পাওয়া যায়। এগুলো কত করে দিচ্ছেন? 50 টাকা পিস। আর এগুলো কি আছে? বেবি কর্ন কত করে? 50 টাকা প্লেট।
মেলা বসবে আর মেলায় জিলিপি নিমকির দোকান হবে না সেটা তো হয় না। দেখো এখানেও কিন্তু সেই দোকান রয়েছে, মালপোয়া, জিলিপি, গজা, কটকটি সবকিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো কত করে কি দাম আছে দেখে নি। দাদা জিলিপি কত করে? 250 আর এই মালপোয়া যা নেবে 250। মেলার বাইরেও কিন্তু অনেক দোকান বসেছে। দেখো এইদিকে কাপলেটের দোকান রয়েছে, তার পাশেই কিন্তু একটা কাবাবের দোকান রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের কাবাব দেখতে পাচ্ছি রয়েছে। আর এই কাবাবের দোকানের পাশেই কিন্তু মোমো সেন্টার রয়েছে। এখানে ভেজ মোমো, চিকেন মোমো, ফ্রাই মোমো, গন্ধরাজ মোমো সবকিছুই কিন্তু রয়েছে। দাদা মোমো কত করে? 50 টাকা প্লেট। ক পিস? 5 পিস। এই মেলার বাইরেও কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে। এই যে এখানেও আর একটা কিন্তু ফ্রাইয়ের দোকান রয়েছে। ফিশ, চিকেন সবকিছুরই কিন্তু নানা রকমের ফ্রাই এখানে পাওয়া যাচ্ছে। দেখি এটা তিনটে 50 টাকা দাও। হবে না? 3টে 50 টাকা দাও। ওটা আমার লাগবে না, এত কি করবো? 3টে 50 টাকা। না না দাদা তোমারই দাম রয়ে গেল, 50 টাকা নাও। বন্ধুরা রথের মেলায় আসবো আর পাঁপড় খাবো না সেটা তো হতে পারে না। তাই এই যে গরম গরম পাঁপড় নিয়ে নিয়েছি আমরা, আর এই ঠোঙার মধ্যে কিন্তু রয়েছে গরম গরম জিলাপি। এখন এগুলো খেতে খেতে এবারে কিন্তু বাড়ির দিকে হাঁটা দেবো। বন্ধুরা এই মুকুন্দপুরের রথের মেলা কিন্তু এবছরের 44তম বর্ষে পদার্পণ করলো। আর আজকে 7ই জুলাই রথযাত্রার দিন থেকে কিন্তু আজকের এই মেলা উদ্বোধন হলো। আর এই মেলা চলবে 24শে জুলাই বুধবার পর্যন্ত। তো আজকের এই ভিডিওতে আমি মেলার সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।